সৈয়দপুর দিনাজপুরের পাশেই নীলফামারী জেলার একটা উপজেলা এবং দিনাজপুর থেকে এখানে যাইতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লাগে। এখানে সারাদিন কোথায় কোথায় ঘুরলাম, কী খাওয়া দাওয়া ছিল, সেগুলোর এক্সপিরিয়েন্সটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো সকালবেলা ইচ্ছা ছিল হচ্ছে, আমাদের প্ল্যান ছিল যে শহর থেকে ক্যাম্পাসের বাসে যে বাসেরহাট থেকে হচ্ছে বাকি সবাই মিলে একসাথে আমরা সৈয়দপুরের দিকে রওনা দেব। তো আমরা মোটামুটি 9:30টার দিকে আমাদের ক্যাম্পাসের গেটের সামনে থেকে, মেইন গেটের সামনে থেকে বাস নেই, লোকাল বাস, এবং এটাতে করে হচ্ছে আমরা সৈয়দপুর উদ্দেশ্যে রওনা দিই। এবং বাস ভাড়া হচ্ছে আমাদের পার পার্সন একটু নেগোশিয়েট করার পরে 50 টাকা করে নেয়। টোটাল 450 টাকা আর কি লেগেছে আমাদের টিকিটের জন্য। এবং এখানে হচ্ছে বাসে সিট ছিল, ভালোভাবেই যেতে পেরেছি এবং খুব বেশি সময় লাগেনি, 40 থেকে 45 মিনিটের মতো। সৈয়দপুরে আসার পরে আমরা হচ্ছে প্রথমেই আমাদের যাওয়ার প্ল্যান থাকে হচ্ছে যে রেলওয়ে কারখানা যেটা সেইখানে, এবং এখান থেকে হচ্ছে আমরা প্রথমে ভ্যান ভাড়া করি এবং ভ্যানে করে হচ্ছে ওইখানে যাই। এই যে জায়গাটা, যেটা প্রথমে আসলাম সৈয়দপুরের, এই জায়গাটা হচ্ছে সুন্দর খুবই, একটু জঙ্গল টাইপের এবং আশেপাশের পরিবেশ খুব সুন্দর। এবং আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করি, অনেক লং একটা রাস্তা। হাঁটতে হাঁটতে যদি শুরু করেন হাঁটা, তাহলে দেখবেন যে আশেপাশের অনেক সিনারি আছে, যে রেল লাইনগুলো আছে এবং গাছপালা, খুব ভালো লাগে এখানে। এখানে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, অলমোস্ট হচ্ছে 1টা-1:30টা পর্যন্ত সম্ভবত এখানে ছিলাম। এখানে চারপাশে সব কিছু দেখে টেখে আমরা একটু সামনে যাই এবং এখান থেকে আমাদের এখানে এক আঙ্কেল পরিচিত, সে হচ্ছে আমাদের এখানে চা নাস্তা করায়। এরপর আমরা সৈয়দপুরের যে বিমানবন্দরটা আছে, অনেকেই জানেন যে সৈয়দপুর থেকে কিন্তু এয়ারলাইনে ঢাকা সহ অন্যান্য অনেক জায়গায় যাওয়া যায়, সেখানে আসলাম। এবং এখান থেকে আমরা আসলাম হচ্ছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাউস্টে। এবং এইখানে ইউনিভার্সিটিটা মোটামুটি ছোট্ট সিমসাম একটা সুন্দর পরিবেশের একটা ইউনিভার্সিটি। এরপর আসলাম হচ্ছে তাজির উদ্দিন হোটেলে। এখানে শুনছিলাম অনেক পপুলার, দেখলাম অনেক মানুষজন, বাট এখানে এসে অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ হচ্ছে খাবারের কোয়ান্টিটি, এটা হচ্ছে খাসির বিরিয়ানি, 180 টাকা সম্ভবত ছিল হাফ। কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুবই বাজে লাগছে আমার কাছে, খাবারটা আমার একদমই ভালো লাগে না। এরপর আমরা ওইখান থেকে একদম লাস্টে চলে আসলাম চিনি মসজিদে। চিনি মসজিদটা বেশ সুন্দর এবং এটা সম্ভবত 1845 বা 65, হ্যাঁ এরকম টাইমে বানানো। এখান থেকে আমরা হচ্ছে আবার বাস নিয়ে ব্যাক করি।